গত 3টি পর্বে আমরা দেখেছি কিভাবে মোটর এবং সেন্সর আরডুইনো থেকে কন্ট্রোল করা যায়। আজকে আমরা দেখব এই মোটর ব্যবহার করে কিভাবে একটা ছোট প্ল্যাটফর্ম, এই গাড়িটা আসলে একটা ছোট গাড়ি 3 চাকার, এখানে 2টা মোটর আছে এবং এখানে একটা চাকা, এটার কোনো পাওয়ার নেই, তো এটাকে চালাবো আমরা। তো এটা চালানোর জন্য এখানে আমাদের একটা ব্যাটারি কেস আছে, একটা ছোট অন অফ সুইচ, এবং এগুলো হচ্ছে আমাদের মোটরের পাওয়ার কেবল, এবং এটা আমাদের ব্যাটারির পাওয়ার সাপ্লাই। এখানে যে মোটরগুলো আছে সেই মোটরগুলো ডিসি মোটর, এবং এটা ব্যাটারি দিয়ে ঘোরানো যায়। এখানে আমরা ব্যাটারি দিয়ে ঘুরিয়ে দেখি কীভাবে ঘুরে। আমরা যখন পাওয়ার দিব তখন মোটরটা ঘুরছে, চাকাটা ঘুরছে। একইভাবে এখানে আমাদের একটা মোটর আছে এই পাশের চাকার জন্য, এবং এই চাকাটা এইভাবে ঘুরছে। এখন আমরা এটাকে আরডুইনো থেকে কন্ট্রোল করব। আরডুইনো থেকে কন্ট্রোল করার জন্য আমরা দেখেছি যে আমরা ট্রানজিস্টর ব্যবহার করে মোটর ঘোরাতে পারি, তবে ট্রানজিস্টর ব্যবহার করে করাটা অসুবিধাজনক। আমরা এই জন্য মোটরের জন্য স্পেশাল একটা শিল্ড আছে, আরডুইনো শিল্ড। এটা হচ্ছে আমাদের সেই মোটর শিল্ড। এটার কার্যপ্রণালী আসলে আমরা যে ট্রানজিস্টর দিয়ে যেভাবে করেছি সেটার মতোই, শুধু এটাকে সুবিধার জন্য এটাকে একটা বোর্ডের আকার দেওয়া হয়েছে, এবং বোর্ডটা আরডুইনোর সাথে এভাবে কানেক্ট করে দেওয়া যায়। আরডুইনো পিনগুলোর সাথে এভাবে কানেকশন দিয়ে তারপরে এইগুলো থেকে আমাদের মোটরের কানেকশন দিতে হবে। আমরা 4টা মোটর ডিসি মোটর ঘোরাতে পারবো। আমরা প্রথমে 2টা ডিসি মোটর ঘোরাবো, এবং এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। তো এটাতে আমরা এই ব্যাটারিটা দিয়ে পাওয়ার সাপ্লাই দিব এখানে, এবং আমাদের মোটর যে কেবলগুলো এইগুলো থেকে এইখানে কানেকশন দিয়ে দিব। এখানে 2টা এবং এখানে 2টা, এরকম 4টা কানেকশন দিয়ে তারপরে আমরা আরডুইনো থেকে প্রোগ্রাম লিখে এই মোটর এবং এই মোটর কন্ট্রোল করতে পারবো। তো আমি এটা ক্যামেরার সামনে না করে ক্যামেরার বাইরে করছি। এখন এখানে আমি কানেকশন দিয়ে দিয়েছি সবগুলো কেবলের। এখানে পাওয়ার সাপ্লাইটা এখানে লাগানো আছে, এবং ব্যাটারি মোটরের কেবলগুলো এই শিল্ডের সাথে লাগানো আছে। আরডুইনোটা এখানে আছে। চলুন আমরা এখন মোটর কন্ট্রোলের প্রোগ্রামটা দেখি। এটা হচ্ছে আমাদের মোটর কন্ট্রোল প্রোগ্রাম। খুবই সহজ একটা প্রোগ্রাম ডেমনস্ট্রেশনের জন্য। আমাদের 2টা মোটর আছে। আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার কানেকশনগুলো ব্যবহার করে 2টা মোটর কন্ট্রোল করব। আমরা মোটর 1 এবং মোটর 2 নামে 2টা ডিসি মোটর ডিক্লেয়ার করলাম এখানে। তারপরে মোটর 2টার স্পিড সেট করে দিচ্ছি, প্রায় ফুল স্পিড 255 হচ্ছে ফুল স্পিড, আমরা 200 সেট করে দিচ্ছি এখানে সেটআপের মধ্যে। এরপরে আমাদের এই লুপটা যেটা সবসময় চলতে থাকবে। প্রথমে মোটরটা সামনের দিকে যাবে, ঘুরবে, তারপরে 5 সেকেন্ড দিলে, তারপরে 5 সেকেন্ডে এই মোটরটা ঘুরতে থাকবে, এবং তারপরে 1 নম্বর মোটর উল্টা দিকে ঘুরবে, এবং 750 মিলি সেকেন্ড এইটা উল্টা দিকে ঘোরার পরে 2টা মোটরকে আমরা থেমে দেব, এবং 1 সেকেন্ড ওয়েট করে আবার এখানে চলে আসবে, এবং 2টা মোটর প্রথম থেকে আবার ঘুরতে থাকবে। এখন এটাকে আমরা আপলোড করে দিচ্ছি। চলুন দেখা যাক এটা কিভাবে রান করে আমাদের ছোট গাড়িটাতে। এবং এখানে পাওয়ার সুইচটা যদি আমরা অন করি তাহলে দেখা যাবে যে মোটরটা ঘুরবে। এখন এখন 5 সেকেন্ড সামনে দিকে ঘুরছে, তারপরে 750 মিলি সেকেন্ড এই চাকাটা উল্টা দিকে ঘুরছে, এবং 1 সেকেন্ড থেমে আছে। তো চলুন দেখা যাক এই প্ল্যাটফর্মটা কীভাবে চলে। এখন আমরা আমাদের
ছোট কারটা চালু করে দিই। এবং আমরা দেখতে পাচ্ছি কারটা সামনের দিকে চলছে এবং তারপরে একটু ঘুরে যাচ্ছে। এখানে কারটা সোজা চলার কথা ছিল, কিন্তু সোজা না চলে একটু বাঁকা চলছে। রোবোটিক্সে এটা একটা বড় সমস্যা। আমাদের সেন্সর এবং মোটরগুলা যেভাবে আচরণ করার কথা পুরোপুরি সেভাবে আচরণ করে না, একটু অন্যভাবে আচরণ করে। সুতরাং কিছুটা এরর সবসময় থেকে যায় এবং সেটাকে আমাদের বিবেচনায় রাখতে হবে। এরপরের পর্বে আমরা এই প্ল্যাটফর্মের সাথে সেন্সর, আল্ট্রাসনিক রেঞ্জ সেন্সর লাগিয়ে সেটা দিয়ে গাড়ির সামনে কোনো বাধা আছে কিনা সেটা ডিটেক্ট করে সেই অনুযায়ী গাড়িটাকে চালাবো।